الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة الحج والصوم رمضان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد سيد الكونين والثقلين
والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান ইজাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমাতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে সকলের আগে ভাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে তার শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদেরকে শুনিয়েছি। এই আয়াত এবং হাদিসের আলোকে নির্দিষ্ট সময়ের ভিতরে আমলের নিয়াতে ইখলাসের সাথে কিছু আলোচনা শোনার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রাণ প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান হুকুম যেটা আমাদের জন্য ফরজ করা হয়েছে, যেটা ফরজ করা হয় নাই, সকল বিধিবিধানগুলো আমাদের নিজেদের জন্য যতটা সহজ করে নেওয়া যায় ততটাই আমাদের জন্য ভালো, ততটাই আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধানগুলো আমাদেরকে দিয়েছে, এটা আমরা যতটা নিজেদের কাছে কঠিন মনে করব, এটাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করব, ততটাই আমাদের জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসবে। যত আমি সহজ মনে করে নেব এবং নিয়ত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ত অনুযায়ী অনেক সময় সহজ করে দিবেন। কিন্তু এমনটা না হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান হুকুম আমাদের জন্য, কিন্তু সেই হুকুমটা আমি করতেছি না, পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, বা মানুষদের কাছে আমি বুঝাতে যাচ্ছি যে এটা আমার জন্য জরুরি না। সেটা হলো হজ। হজ শব্দের অর্থ হলো আল কসদু ওয়াল ইরাদা, ইচ্ছা করা বা সংকল্প করা। যখন একজন ব্যক্তির সামর্থ্য হয়ে যায়, যখন তার অ্যাবিলিটি হয়, হজ করার জন্য যেই শর্তগুলো রয়েছে এগুলো যখনই ফুলফিল হয়ে যায়, স্বাভাবিকভাবে আমরা অর্থটা বুঝি। তো এই অর্থ হোক, আরো আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে আলোচনা হবে। যখনই হজ আমার উপরে ফরজ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ইচ্ছা করা, যাওয়ার জন্য চেষ্টা করা এবং কল্পনা করা, সংকল্প করা যে আমার সামর্থ্য হয়নি, তারপরও আমার ইচ্ছা আছে, আমার মনে মনে পরিকল্পনা আছে যে হজের মতো এত দামি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা মাসুম বেগুনা বাচ্চা হয়ে যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হজ করার তৌফিক দান করুক। এই যে একটা মনের ভিতর একটা পরিকল্পনা, একটা কল্পনা, সবসময় একটা শূন্যতা কাজ করা যে আল্লাহ আমাকে কবে কবুল করবেন, আমি কবে হজ করব, এটা হলো কল্পনা। আমার মনে মনে পরিকল্পনা করা, ইচ্ছা থাকা, পরিকল্পনাও করা। তো হজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি যে মৌলিক ইবাদতের 5টি
স্তম্ভ, এই 5টি স্তম্ভের ভিতরে অন্যতম একটা স্তম্ভ হলো হজ। 5টি স্তম্ভ বুনিয়াল ইসলাম আলা খামস, যেই 5টা স্তম্ভের উপরে আমরা প্রতিষ্ঠিত, যে 5টা স্তম্ভ ফরজ করা হয়েছে আমাদের জন্য, ওয়াজিব, নফল, মুস্তাহাব এরকম না, মানে একেবারে সরাসরি ফরজ করা হয়েছে, যেটাকে আমি পাশ কাটিয়ে যাব এরকম কোনো সুযোগ নাই, যেটা ফরজ করা হয়েছে একেবারে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস থেকে আমরা জানতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ভিতরেও জানিয়েছেন, সেখানেও স্পষ্ট যার সামর্থ্য রয়েছে তাকে হজ করতে হবে। হজের কিছু গুরুত্ব আমরা শুনবো। হজের মাস অলরেডি শুরু হয়ে গেছে, তো যারা নিয়াত করবে তাদের নিয়তটা এমন না হয় যে সবাই যাচ্ছে আমি যাচ্ছি, এমন না হয়। যে হজটা যে ইচ্ছা করবে, সংকল্প করবে, তার মনে মনে আগে থাকতেই একটা পরিকল্পনা, একটা নিয়াত, যে জীবনে অনেক গুনাহ করেছি, এখন হজে যাচ্ছি, আর জীবনে কখনো আমি গুনাহ করব না, আমি হজে যাচ্ছি নিষ্পাপ মাসুম বেগুনা হয়ে যাব, এখন আমি সেইভাবে প্রস্তুতি নিয়ে যাব। গতানুগতিকভাবে হজ অনেকে যাচ্ছে আমি যাচ্ছি, ট্যুরের মতো হয়ে যায় অনেকের, এমনটা না হয়। যারা হজের নিয়াত করবে তাদের নিয়াতটা যেন ইখলাসের সাথে খাঁটি নিয়াত হয়ে যায়। তো হজের মাস কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের মাসগুলো হলো নির্দিষ্ট কয়েকটা মাস। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুক, 3টি মাস হলো নির্দিষ্ট, 3টি মাস নির্দিষ্ট, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টি মাস হলো হজের মাস। তো এই 3টি মাসের ভিতরে যারা হজের নিয়াত করবেন তাদের জন্য 3টি কাজ থেকে তাদেরকে বিরত থাকতে হবে। কয়টি কাজ? 3টি কাজ থেকে তাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। অন্য যারা আছে তারা তো বিরত থাকবোই, চেষ্টা করব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে স্পেসিফিক ভাবে যারা হজের নিয়াত করতেছেন তাদের জন্য স্পেশালি যে তারা এই 3টা কাজ থেকে তারা বিরত থাকবে। তা হলো 1 নম্বর হলো ফালা রফাস, অশ্লীলতা থেকে বিরত থাকবে। যে এত কষ্ট করে এত টাকা খরচ করে হজ করতেছে, যদি হজের কোনো কর্মের ভিতরে যদি অশ্লীলতা চলে আসে হজটা বরবাদ হয়ে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালা রফাস ওয়ালা ফুসুক। ফুসুক হলো পাপাচার। পাপাচার অনেক ধরনের পাপাচার আছে। এক ধরনের পাপাচার হলো যে মানুষ সর্বদা করে থাকে, এক ধরনের পাপাচার হলো সময় সময় মানুষ করে থাকে, যেমন মিথ্যা কথা। এই মিথ্যা কথাটা যে হজে রওনা দিচ্ছে সেও দেখা গেল ওই যে অভ্যাস, আগে থাকতে অনেক সময় কথায় কথায় মিথ্যা কথা বলে, এখন হজের সময় রওনা দিচ্ছে সেখানেও দেখা গেল মিথ্যা কথা বলে ফেললো। তো এই জন্য আগে থাকি প্রিপারেশন নেওয়া, যে আমি কিন্তু মাইন্ড সেট আপ করা যে আমি হজে যাচ্ছি, যে আমার এখন কোনো মিথ্যা কথা বলা যাবে না, এই একটা পাপ। আর একটা পাপ হলো যে ব্যক্তি হজে যাচ্ছে কন্টিনিউয়াসলি একটা পাপ আছে, সেটা হলো যে আপনি কোরআন শেখেন নাই, একটা কন্টিনিউয়াসলি পাপের ভিতরে আছেন। আপনি মুসলমান কিন্তু আপনি কোরআন পড়তে পারেন না, আপনি নামাজ ঠিকভাবে পড়তে পারেন না, আপনার টাকা হয়েছে আপনি হজে যাচ্ছেন, এই একটা কন্টিনিউয়াসলি পাপ। আর একটা পাপ হলো দাড়ি কাটা। একজন ব্যক্তি সে সর্বদা দাড়ি কাটে, এখন হজে যাচ্ছে, এই হজের মাসেও সে নিজকে বিরত রাখলো না, সে দাড়ি কাটতেছে। তো এই যে কন্টিনিউয়াসলি পাপ, এটা থেকে কিন্তু সে রেহাই পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কখনো কখনো দাড়ি রাখা এটা ওয়াজিব, কখনো কখনো সুন্নাত, আবার কখনো কখনো এটা ফরজে রূপান্তরিত হয়ে যায়, ওয়াজিবে রূপান্তরিত হয়ে যায়। অনেক ধরনের মাসলা আছে এখানে। সুতরাং যারা হজের নিয়াত করবে, পাপাচার করা, ঝগড়া বিবাদ করা, অশ্লীলতা করা, ওয়ালা জিদাল, কোরআনের ভাষায় জিদাল মানে হলো ঝগড়া বিবাদ করা। তো ঝগড়া বিবাদ এটা যে হজে যে হাজি যে হজে যাচ্ছে নিজের অজান্তেই সে অনেক ঝগড়া বিবাদ করে ফেলে। কিরকম? যে হজে যাওয়ার সাথে সাথে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যাম্প থেকেই তার মাথা গরম হয়ে যায়, বিভিন্ন কারণে মাথা গরম হয়ে যায়, সে চিন্তাও করতে পারে না যে আমার মাথা এমন কিভাবে গরম হয়ে গেল। এজন্য মাইন্ড সেট আপ করা যে আমি ঝগড়া বিবাদ করবো না। আবার অনেকে আছে যে আমি এই ভিতরে যাচ্ছি, আমি তো একজন প্রভাবশালী ব্যক্তি,
আমি যদি এখানে একটু ঝগড়া বিবাদ না করি, আমি যদি একটু লাউডলি কথা না বলি, জোরে কথা না বলি, তাহলে লোকজন কি মনে করবে যে এ তো প্রভাবশালী ব্যক্তি না, যে হজে যাচ্ছে এই টিমের ভিতরে একজন প্রভাবশালী ব্যক্তি, সে যারেই দেখে জারি দিয়ে কথা বলে এদিকে এদিকে, মানে কথায় কথায় সে সুন্দর ভাষায় মিষ্টি ভাষায় সে কথা বলতে পারে না, এরকম একটা ব্যাপার। তো এরকম কথা বললে সেটা হলো ঝগড়া, জিদাল, এটা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের কর্মের ভিতরে এটা নিষেধ করা হয়েছে। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের ভিতরে জানিয়েছেন যে কোনো ব্যক্তি যদি এমনটা করে, দুইজন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়েছে, এই দুইজন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হওয়ার পরে সে চিন্তা করতেছে, হায় রে, ঝগড়া যদি করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অপছন্দ করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা অপছন্দ করেন। ঝগড়ায় লিপ্ত হয়ে যাওয়ার পরে তার কাছে সব ইনফরমেশন ঠিক আছে, যে ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়েছে সে চিন্তা করতেছে আমি যদি তাকে ঝগড়া করি তাহলে সে আমার সাথে পারবে না, পরাজিত হবে। এরপরও সে কার ভয়ে বিরত থাকলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে সে বিরত থাকলো, যে আমি তার সাথে ঝগড়া করব না, তার সাথে আমি ঝগড়া বিবাদে লিপ্ত হব না, সে দূরে সরে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে ওই ব্যক্তির সব তথ্য থাকা সত্ত্বেও, ইনফরমেশন থাকা সত্ত্বেও, এভিডেন্স থাকা সত্ত্বেও ওই ব্যক্তির সাথে সে ঝগড়ায় লিপ্ত হলো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের উচ্চ দেশে একটা ঘর বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আবার দুইজন ব্যক্তি হাদিসের ভিতরে আসছে যে দুইজন ব্যক্তি এমন যে তারা ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে, হঠাৎ মনে পড়লো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অপছন্দ করেন। সঙ্গে সঙ্গে কি করলো? যে ব্যক্তি ঝগড়া থেকে বিমুখতা অবলম্বন করলো, ঝগড়া করলো না, ফিরে আসলো, ওই ব্যক্তি মনে মনে চিন্তা করতেছে যে এক তো আল্লাহ পছন্দ করেন, দ্বিতীয়ত তার কাছে কোনো ইনফরমেশন নাই, তার কাছে কোনো এভিডেন্স নাই, তার সাথে তর্ক করার, তার সাথে ঝগড়া করার কোনো তথ্য তার কাছে নাই। তারপরও সে মনে মনে চিন্তা করলো যে তার কাছ থেকে আমি সরে যাই, সে তার সাথে পারবে না, তার সাথে সে তর্ক বিতর্ক করে পারবে না, এই জন্য সে ফিরে আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরপরও সে পিছনে ফিরেছে, সে তার সাথে পারবে না, এই জন্য সে পিছনে ফিরেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপরে খুশি হয়ে জান্নাতের মধ্যদেশে বান্দার জন্য একটা ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে যে ঝগড়া বিবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই অপছন্দ করেন, এতটাই অপছন্দ করেন, যেই ব্যক্তি ঝগড়া করবে না তার জন্য এমন পুরস্কারের ব্যবস্থা। হজ্জে মাবরুর, যেটা আমরা অনেকেই জানি, অনেকেই শুনেছি, যে হজটা যদি হজ্জে মাবরুর হয়ে যায় তো ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। হাদিসের ভিতরে স্পষ্টভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হজ্জাম মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, যেই ব্যক্তির হজটা হজ্জে মাবরুর হয়ে যায় সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ছাড়া আর কিছুই দিবেন না। সুবহানাল্লাহ। তার মানে অবশ্যই ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন যেই ব্যক্তির হজটা হজ্জে মাবরুর হয়ে যায়। এখন প্রশ্ন হলো হজ্জে মাবরুর কি? হজ্জে মাবরুর কি? হজ্জে মাবরুর মানে আমরা অনেকে মনে করি যে হজে যাওয়ার পরে মনে হয় বেশি বেশি করে কোরআন খতম দেওয়া, বেশি বেশি করে নফল নামাজ পড়া, বেশি বেশি করে মানুষকে দান করা, এটা মনে হয় হজ্জে মাবরুর। না, হজ্জে মাবরুর একেবারেই সিম্পল, কিন্তু পালন করা অনেক কঠিন। হজ্জে মাবরুর কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হজ্জাম মাবরুর হুসনুল কালাম ওয়া ইতআমুত তুআম। হজ্জে মাবরুর হবে দুইটা কর্ম যদি হজ্জের ভিতরে ওই ব্যক্তি বাস্তবায়ন করতে পারে তাহলে এই ব্যক্তির হজটা হজ মাবরুর হিসাবে গণ্য হবে। এক নম্বরে হলো হুসনুল কালাম, সুন্দর আচার ব্যবহার করা মানুষের সাথে, যেটা অন্য আয়াত থেকে আমরা অলরেডি কিছুটা শুনেছি। এক নম্বরে হলো হুসনুল কালাম, সুন্দর আচার ব্যবহার করা। আপনি হজ্জে গিয়েছেন, আপনার সাথী সঙ্গী আছে, অনেক ভাই আপনার সাথে আছে, কারো সাথে আপনি চড়াও হবেন না। হজে যাওয়ার পরে অনেক অনেক ঘটনা শুনেছি, মানুষের মেজাজ খালি গরম হয়ে যায়, কারণ একসঙ্গে অনেকগুলো মানুষ থাকে। যেমন মাদ্রাসায় 10-12টা ছেলে থাকলে একজন আর একজনের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায়। ঠিক হজে যাওয়ার পরে অনেক, কারণ এদের ভিতরে মেজাজ আরো বেশি গরম, কারণ তাদের বয়স অনেক বেশি, মুরব্বী হয়ে গেছে। দেখা গেল স্যান্ডেলটা নিয়ে গেছে, ঝাড়ি দিল, আমার স্যান্ডেল নিয়ে গেছে কেন? আমি এখানে জামা লুঙ্গি লেড়েছি, লাড়ার পরে তুমি এটা সরাই দিলা কেন?
আমি ঘুমাইছি তুমি লাইটটা জ্বালাই দিলা কেন, মানে মেজাজ গরম হওয়ার মানে বিভিন্ন কারণ আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুসনুল কালাম, যদি তুমি এই সবগুলো যদি তুমি ভুলে যে ভেদাভেদ সব ভুলে যে তুমি তোমার মনটাকে নরম করতে পারো, মানুষের সাথে মিষ্টি কথা বলতে পারো, যে তুমি রাগ হবা না, মানুষের সাথে তুমি সুন্দরভাবে কথা বলবা, যে কোনো কারণে তো তোমার হতে পারে, খারাপ লাগতে পারে, এই জন্য তাকে বুঝিয়ে বলো, কোনোভাবে রাগ হওয়া যাবে না। এক নম্বর হলো হুসনুল কালাম, সুন্দর আচার ব্যবহারের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে, এক। দুই নম্বর হলো দুই নম্বর হলো মানুষদেরকে খানা পিনা খাওয়ানো। যে আমি হজ্জের সফরে আমি নিয়াত করেছি যে আমি বেশি বেশি করে মানুষদেরকে খাওয়ানোর চেষ্টা করব। আমি কম পারি কম খাওয়াবো, একটা চকলেট খাওয়ালাম, আমি মানুষদের সাথে একটা মিষ্টি কথা বললাম, এক জায়গা বসেছি একটা চা খাওয়ালাম। এই যে সুন্দর কর্ম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অনেক টাকা দান করা লাগবে না, নামাজ বেশি বেশি পড়া লাগবে না, কোরআন বেশি বেশি খতম দেওয়ার দরকার নাই, হজ করতেছো এটা অনেক বড় উত্তম কাজ। এই কাজের ভিতরে যদি আর হুসনুল কালাম, সুন্দর কথা আর মানুষদেরকে খানা পিনা খাওয়ানো, এই কাজ যদি অব্যাহত রাখতে পারো হজ্জের কর্মের ভিতরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ্জে মাবরুর হিসাবে গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে নিয়ত করতে হবে, এবং এই নিয়তের পাশে পাশে যারা আমরা নিয়ত করতেছি তাদের হজটা যেন হজ্জে মাবরুর হয়ে যায়, এই জন্য চেষ্টা করতে হবে। কারণ হলো আপনার হজটা মাবরুর না হওয়ার জন্য শয়তান আপনার পিছনে অনাবরত লেগে আছে। যেই ব্যক্তি নিয়ত করেছে হজ্জে যাওয়ার জন্য, তার পিছনে যে কয়টা শয়তান লাগবে, আর যে ব্যক্তি এমনি নামাজ ইবাদত বন্দেগী স্বাভাবিক দান সদকা করতেছে তার পিছনে কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। একজন ব্যক্তি বাজারে গেছে, একজন মুরব্বী, সেই মুরব্বীর জামার পকেটে 100 টাকার একটা নোট একজন পকেটমার দেখেছে। দেখার পরে সেই পকেটমার তার পিছনে কিছুক্ষণ ঘুরঘুর করেছে। তার কিছুক্ষণ পরে ওই পকেটমার আরেকজন ব্যক্তিকে দেখলো, যেই ব্যক্তির পকেটে 100 টাকার নোট না 1000 টাকার বান্ডিল আছে। এখন এই পকেটমার চিন্তা করতেছে, হায় রে, এতক্ষণ কার পিছনে দৌড়েছি, এতক্ষণ যার পিছনে দৌড়েছি সে তো 100 টাকা, এখন 1000 টাকার বান্ডিল আছে, তার পিছনে দৌড়ানো লাগবে। ঠিক তেমনি যেই ব্যক্তি হজের নিয়ত করেছে হজ্জে যাবে, সেই ব্যক্তির 40 বছরের গুনাহ, 50 বছরের গুনাহ, 60 বছরের গুনাহ নিমিষেই শেষ হয়ে যাবে। শয়তান তো এটা সহ্য করতে পারবে না। এই জন্য অন্য মানুষের পিছনে যা না ছুটে, যেই ব্যক্তি হজ্জের নিয়ত করেছে তার পিছনে শয়তান আরো দ্রুত গতিতে ছুটে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের ব্যাপারে বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, যেই ব্যক্তি আল্লাহর জন্য সকল প্রকার পাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রেখে হজ আদায় করলো, লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ওই ব্যক্তিকে জান্নাত দান করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন যে ওই ব্যক্তি কেমন হয়ে যায়, রজা লাউ ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু, ওই ব্যক্তি মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চা হয়ে যায়, আল্লাহর নবী বলেন হজ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি তেমনি মাসুম বেগুনা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হজের কর্মে দ্বারা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজ্জের যেই কর্ম, আরাফার দিনের যেই ইবাদতটা, এই ইবাদতটা করার পরে ওই যে ব্যক্তি ইবাদতটা করলো, আরাফার দিবসের ইবাদতটা করার পরে ওই ব্যক্তি যদি মনে মনেও এটা ভাবে আমার কি গুনাহ মাফ হয়েছে, মনে মনেও যদি ভাবে, আল্লাহর নবী বলেন যে ওই ব্যক্তি একটা গুনাহের কাজ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই ব্যক্তি হজ করবেন সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যেই ব্যক্তি হজ করলো সেই ব্যক্তি কেমন যেন মাসুম বেগুনা বাচ্চা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য কোনোভাবে ভাবার সুযোগ নাই যে আল্লাহ আমাকে কি মাফ করবেন, আমি গুনাহগার, আমি পাপী, আমি নাফরমান, আমাকে মনে হয় আল্লাহ মাফ করবেন, এটা ভাবাও অন্যায়। যেই ব্যক্তি হজ করবে তার মনটাও খাঁটি নিয়াত হয়ে যাবে, অবশ্যই আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন।
বান্দা যখন মনের ভিতর সংকল্প রাখে, সন্দেহ রাখে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল করে না। আপনার নিয়তটা যত খাঁটি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত দ্রুত আপনাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। হজ এবং উমরার ব্যাপারে আসছে, উমরা করা একবার কমপক্ষে উমরা করা এটা হলো ওয়াজিব। তো উমরা যেই ব্যক্তি করবে, এক উমরা করলো তার ওয়াজিব আদায় হয়ে গেল, এরপর সে ব্যক্তি আর উমরা করতে পারবে না? অবশ্যই পারবে। সে ব্যক্তি চাইলে প্রত্যেক বছর সে উমরা করতে পারে, তার সামর্থ্য আছে, সে আবার উমরা করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা। যেই ব্যক্তি এক উমরা থেকে আরেক উমরা করলো, একটা উমরা করলো, মাঝখানে কিছুদিন গ্যাপ, যে এক বছর পরে ব্যক্তি আবার উমরা করলো, আল্লাহর নবী কাফফারা বললেন, যেই ব্যক্তি উমরা করলো, দুই উমরার মাঝখানে যেই ব্যক্তি যে পাপাচারগুলো করেছে, যে অন্যায়গুলো করেছে, নবী বলেন এই দুই উমরার মধ্যবর্তী গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। যে উমরা তার ফজিলত অনেক, যে আমি একবার উমরা করলাম, আমার গুনাহ তো মাফ হয়ে গেছে। এরপরে যখন আবার বান্দা গুনাহ করলো, আবার চিন্তা করলো যে হায়রে আমার তো গুনাহ হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আমি আবার উমরা করি, আমার তো সম্পদ আছে। বান্দা আবার উমরা করলো, আল্লাহ নবী বলেন যে মধ্যবর্তী যে গুনাহগুলো হয়ে গেছে, এই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন হাজ্জাম মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। এরপরে বলেন, নবী বলেন যে হজের কর্মের দ্বারা মানুষের দরিদ্রতা দূর হয়ে যায় এবং পাপাচার এটা শেষ হয়ে যায়। কেমন শেষ হয়ে যায়? যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের ভিতর উপমা দিয়েছেন, যে সোনা এবং রূপা আগুন যেভাবে এর ময়লাগুলো দূর করে দেয়, খাদগুলো দূর করে দেয়, হজ ও উমরার ইবাদত দ্বারা ঠিক তেমনি এই বান্দার জীবনের গুনাহগুলো একদম শেষ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য হজ এবং উমরা মানুষের জীবনে আকাঙ্ক্ষা থাকা, ইচ্ছা থাকা, যে আমার একবারও অন্তত জীবনে আমি আদায় করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের ভিতরে জানিয়েছেন যে কারা হজ করবে, যাদের কি আছে, সামর্থ্য আছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই ব্যক্তির হজ করার মতো সামর্থ্য আছে, সেই ব্যক্তি যেন বাইতুল্লাহ পর্যন্ত আসে, আমার ঘর জিয়ারত করার জন্য আসে। যেই ব্যক্তির সামর্থ্য আছে সে যেন আসে। যে ব্যক্তি না আসবে সেই ব্যক্তির ব্যাপারে নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান কাফারা। যে ব্যক্তি এটা ডিনাই করলো, অস্বীকার করলো, সলসতরি করে কাটিয়ে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। যে ওই ব্যক্তির কাছ থেকে আমি সম্পূর্ণ বিমুখ। যে ওই ব্যক্তি যদি হজ না করে, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো, আমি আল্লাহ ওই ব্যক্তির কাছ থেকে মুখ ফিরিয়ে নিলাম, এমন একটা কথা দাঁড়িয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য যেই ব্যক্তির উপর হজ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওই ব্যক্তি আসার দায়িত্ব তার, ওই ব্যক্তির আমার ঘর পর্যন্ত আসার দায়িত্ব ওই ব্যক্তির। কিভাবে ফিরে যাবে, সেই ফিরে যাওয়ার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিজ হাতে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার কথা বলেছেন। যদিও আমাদের দেশে সহ সারা বিশ্বে এমন কোনো প্যাকেজ নাই যে আপনি শুধু হজে যাবেন, আসার সময় কিভাবে আসবেন সে চিন্তা আপনার না। আপনি যাবেন কিভাবে, আসবেন কিভাবে, একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে আপনাকে যেতে হবে। কিন্তু মূল কথা হলো যে হজ যে আমার ফরজ হয়েছে, এটা আমি যেন ডিনাই না করি। এখন আমরা অনেক প্রশ্ন করি এখানে যে হুজুর আমার তো নগদ টাকা নাই, হজ করার মতো আমার অ্যাবিলিটি নাই, আমার তো সেই পরিমাণ সম্পদ নাই, হজ করার জন্য তো কমপক্ষে এখন 5 থেকে 6 লক্ষ টাকারও বেশি লাগে, তো কিভাবে আমি হজ করব? এখন এখানে অনেক কথা আছে যে আপনার যদি সে অনেক জমি থাকে, বিঘায় বিঘায় জমি থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ হয়ে যেতে পারে। কিরকম? যে আপনার যেই পরিমাণ জমি আছে, আপনার মনে করেন 5-7 বিঘা জমি আছে, এই জমি থেকে যদি আপনি 5 কাঠা বিক্রি করে দেন, তাহলে আপনার বাৎসরিক সাংসারিক যে আয় ব্যয়, আপনার সাংসারিক কোনো সমস্যা হবে না। তাহলে আপনি এই 5 বিঘা জমি বিক্রি করে আপনার উপর হজ ফরজ, আপনাকে হজ করতে হবে।
আপনার এমন আছে, আপনার 5টা দোকান আছে, আপনার 4টা দোকান হলেও আপনার সাংসারিক বাৎসরিক আয় ব্যয় আপনার সুন্দরভাবে চলে যাচ্ছে, সংসার চলে যাচ্ছে, তাহলে আপনার উপর ফরজ, আপনি একটা দোকান বিক্রি করে হলেও আপনার উপর হজ ফরজ। আমাদের অনেকের আবার নগদ টাকা আছে কিন্তু যুক্তির অভাব নাই যে এখন আমি হজ করব না, হজ করার তো এখন বয়সই হয় নাই, আর এখন হজ করলে তো হজ ধরেই রাখতে পারবো না, এরকম কথা আছে না নাই? আমরা অনেকেই বলি আমাদের টাকা হয়েছে, সম্পদ হয়েছে, সব আছে, কিন্তু হজ করি না। কারণ কি? আমরা মনে মনে চিন্তা করি এখন বয়স হলো 30, 40, 45, 50ও হয় নাই, হজ করবো হচ্ছে 60, 70, একদম শেষ বয়সে। যে এরকম কোনো গ্যারান্টি আছে যে আমি 60 বছর বাঁচবো, 70 বছর বাঁচবো, এরপরে যে আমি হজ করবো? এরকম যারা সিউরিটি দিতে পারবে তাদের বেলায় ভিন্ন, কিন্তু এরকম সিউরিটি তো আমরা দিতে পারি না যে আমি 60 বছর পর্যন্ত বাঁচবো, এরপরে আমি যে হজ করব। আমার সম্পদ হয়েছে, আমার টাকা হয়েছে, সঙ্গে সঙ্গে আমাকে হজ করে নিতে হবে। যেই ব্যক্তি এটা সলসতরি করে কাটাবে, যেই ব্যক্তি চিন্তা করবে আমি পরে করব, যেই ব্যক্তি গুনাহ জমা করে রাখবে যে আমি এখন করব না পরে করব, তার কপালে নসিব নাও হতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর কথা বলেছেন, যেই ব্যক্তির সমর্থ হলো অথচ 3 বছর থেকে 5 বছর অতিক্রম হয়ে গেল অথচ ব্যক্তি হজ করলো না, ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক, ওই ব্যক্তি নাসারা হয়ে মরুক, আমি নবীর জিম্মাদারি তো ওই ব্যক্তি নাই। নাউজুবিল্লাহ বলেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার ভাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, যে ওই সকল ব্যক্তির জন্য তওবা নয় যেই সকল ব্যক্তিরা এই কথা চিন্তা করে যে পরে তওবা করব, পরে পবিত্র হব, পরে হজ করব, পরে আল্লাহওয়ালা বান্দা হয়ে যাব। ওই সকল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, ওই সকল ব্যক্তিদের কাছে যখন মৃত্যু একদম কাছাকাছি চলে আসে তখন ওই ব্যক্তি চিন্তা করে, হায় রে আমার তো মৃত্যু কাছাকাছি চলে এসেছে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন ওই ব্যক্তির মৃত্যু কাছাকাছি চলে আসে ওই ব্যক্তি এখন চিন্তা করে আমি আল্লাহর কাছে তওবা করি, যদি আল্লাহর কাছে তওবা না করি এখনই তো আমার মৃত্যু হয়ে যাবে। কিন্তু ব্যক্তি গুনাহ জমা করে রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সলসতুরি করেছিল, গুনাহ জমা করে রেখেছিল, হজ করে নাই, নামাজ পড়ে নাই, ইবাদত বন্দেগী পাশ কাটিয়ে চলে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির ব্যাপারে বলেন, ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, যেই সকল ব্যক্তিরা এমন কাজ করবে ওই সকল ব্যক্তিদের মৃত্যুটা কেমন জানো কাফেরের মৃত্যু হয়ে যায়। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। কি মৃত্যু হয়ে যায়? কাফেরের মৃত্যু হয়ে যায়। যেই ব্যক্তি ডিনাই করলো, যেই ব্যক্তি এগুলা করলো না, পাশ কাটিয়ে চলে গেল, আমার বিঘায় বিঘায় জমি আছে, আমার অনেক সম্পদ আছে, এরপর আমি হজ করলাম না, কপাল করা মুসলমান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইচ্ছা সংকল্প করা যে আল্লাহ আমার সম্পদ দিয়েছে, ইনশাআল্লাহ আমি সামনের বছর হজ করব। আমাকে আল্লাহ সম্পদ দেয় নাই, আমি মনে মনে নিয়াত করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দিবেন, আমি হজ করবই করব ইনশাআল্লাহ। আমি জীবনে একবার হজ করব, মৃত্যুর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নসিবে যেন হজ আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেন। এই দোয়া যেই ব্যক্তি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইচ্ছা সংকল্প যেই ব্যক্তি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন তাকে হজ করিয়ে ছাড়বেন ইনশাআল্লাহ। অনেক নজির আছে, অনেক ব্যক্তি আছে যাদের অ্যাবিলিটি নাই কিন্তু ইচ্ছা সংকল্প ছিল, একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও হজ করিয়েছেন। আল্লাহ সুবহানাহু